সবাইকে অনেক ভালো রেখো। আমি এখানে তাকে স্নান করানো শুরু করে দিয়েছি। ওই পেতে রেখেছিলাম। ভাবছিলাম যে একটু নির্জলা উপোস করা যাক। ভগবানের কৃপায় আমি সেটা সম্পূর্ণ করতে পেরেছি। দুঃখের বিষয় হলো আজকে সেরকম ফুল ফোটেনি। পায়েসটা এখানে হয়ে গেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো আজকে একটু বেশিই ভালো আছি, কারণ আজকে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী, মানে আজকে আমার গোপুর বার্থডে। তো সেই জন্য সকালে ঘুম দিয়ে উঠে স্নান করে একদম ফুল তুলতে চলে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে সেরকম ফুল ফোটেনি, মানে পুজো হিসেবে যেইটুকু ফুল লাগতো সেইটুকু ফোটেনি। যাই হোক, কোনো ব্যাপার না। তাই ব্যালকনির ফুলগুলো তুলে আমি চলে গেলাম নিচে। আমাদের ওখানে একটা জবা ফুল গাছ আছে, কিন্তু সেখানেও গিয়ে দেখি শুধু একটা জবা ফুলই ফুটে আছে। তাই সেটা তুলে নিলাম। সাথে দেখলাম পাশে 4টা নয়নতারা। জানি না গাছটা কাদের, বাট তাও আমি তুলে নিলাম। যাই হোক, তারপরে চলে আসলাম ঘরে এসে সকালের পুজোটা দিয়ে নিলাম। আর এই হচ্ছে গিয়ে কালকে আমি দই পেতে রেখেছিলাম, তো সেটা হচ্ছে গিয়ে খুব সুন্দর মতো একটা দই হয়ে গেছে। আসলে এই ধরনের পুজোর সময় না আমি দই পাততে ভুলেই যাই। তো এবার একদম ভালো করে দইটা পেতে রেখেছিলাম। এবার আমি আস্তে আস্তে করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এবারে ভাবছিলাম যে একটু নির্জলা উপোস করা যাক, কারণ অনেক বছর হয়ে গেছে আমি নির্জলা উপোস করি না। তাই এবছর ভাবলাম যে একটু নির্জলা করা যাক। তাই সেই জন্য সারাদিনে কিছু খাইনি, জলও খাইনি। ভগবানের কৃপায় আমি সেটা সম্পূর্ণ করতে পেরেছি। একদম পুজো হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে চরণামৃত খেয়ে তারপরেই আমি জল খেয়েছিলাম। আমি এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে মহাদেবকে স্নান করিয়ে নিলাম। আর আজকে যেহেতু গোপুর বার্থডে, তাই তাকেও একটু স্নান করিয়ে নিচ্ছি, মানে সকালবেলা জল দিয়ে অল্প স্নান করিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু তার বার্থডে, তাই তাকে তো একটু স্পেশাল সব কিছু করতেই হবে, না হলে আবার আমার সাথে রাগ করবে। যাই হোক, তো এখানে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তারপর দুপুর হয়ে গেছে, তারপর একটু পায়েস বসিয়ে দিলাম। যেহেতু পুজোটা হবে রাতে, মানে গোবিন্দর অভিষেক হচ্ছে গিয়ে রাতে হয়, তাই আমি দুপুরের দিকে পায়েসটা রান্না করে নিচ্ছি। আর যেটা রান্না করছি এটা হচ্ছে গিয়ে আমার একটা কারি কুকার। অনেক ছোটোবেলায় এটা আমি হচ্ছে গিয়ে লটারি হয় না, ওইগুলোতে পেয়েছিলাম। তো এটা কখনো ইউজ করা হতো না, তাই আমি মায়ের কাছ দিয়ে চেয়ে এটা বরিশালে নিয়ে এসেছি। আর যখন পুজো টুজো হয় তখন হচ্ছে গিয়ে আমি এটাই প্রসাদ রান্না করি। তারপর পায়েসটা এখানে হয়ে গেল, আর লাস্টে একটু বাদাম দিলাম, তারপরে ঢেকে রাখলাম। अब तुम्हें माखन चुरा कर नहीं खाना पड़ेगा। पर माखन तो मैं चुरा कर ही खाऊंगा। तो ये तुम हो ब्रह्मा, तो ये खेल तुम्हारा है। तुम्हारे कहने पर ही मैंने पृथ्वी पर अवतार लिया है, और अब तुम स्वयं ही ये बात भूल गए। बस एक और बाकी रह गया। जल्दी, हमें अपने घर लौटना चाहिए। हमारी माताएं चिंतित होकर हमें ढूंढ रही है। আর জন্মাষ্টমী বলে আমরা হচ্ছে গিয়ে একটু ভগবানের কার্টুন দেখছিলাম। ওই যে লিটল কৃষ্ণ হয় না, ওটা ছোটোবেলা দিয়ে ওটাই দেখি। তো ওটা একটু দেখছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে আমরা চলে গেলাম ঠাকুর ঘরে। ফল টল সব কেটে সব কিছু জোগাড় টোগাড় করছিলাম। তখন মোটামুটি 11টা বাজে। তারপরে আমাদের সব জোগাড় টোগাড় হয়ে গেছিলো। তো আমি এখানে তিলক আর চন্দন একটু গুলে নিচ্ছিলাম, এটা আমি ভগবানকে দেব। আসলে একটা কথা বলি, আমি তো সেই রকমভাবে সব কিছু নিয়মকানুন জানি না। আমার যেইটুকু ভক্তিতে আসে আমি সেইটুকুই করি। আর আমার মনে হয় ভক্তির থেকে বড় কোনো নিয়ম হতে পারে না। তো আমি এখানে তাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। ভগবানকে একটু দিয়া দে, গালে দিয়ে দে তোমাকে গোপাল সোনা, একটু কপালেও দিয়ে দে, একটু মাথায়ও দিয়ে তোমাকে সুন্দর দেখাবে।
একটু ওনাকে সাজাই, উনি একটু সেজে গুজে উঠুক। উনি আমাদের বাড়িতে এসেছেন, ওনাকে একটু ভালোভাবে সাজিয়ে দিই। তার আবার জন্মদিন আজকে, নাহলে আবার রাগ করবে। গিফট দেবা কি? গিফট গিফট এই যে কত কিছু তোমার জন্য আয়োজন করলাম, এইটাই তোমার গিফট। তোমার কাছে আমরা সবাই একটা গিফট চাই, বুঝতে পেরেছো? সেটা হচ্ছে কি, তুমি সবাইকে অনেক ভালো রেখো আর আমাদের বাংলাদেশটাকে জাতের দেশ বানিয়ে দিও। প্লিজ প্লিজ গোপাল, প্লিজ। পারলে তো এই উইদাউট মিউজিক দিবি। তুমি তো আসল দেশপ্রেমী। অন্য দেশে চলে গেলে তারপর ঠাকুরের কাছে যায়, দেখছো? অবশ্যই, কেন আমি কি চাইবো না? আমার মাতৃভূমি ভালো থাকুক। যাগুলোকে বড় হয়েছে হেরাগুলো হ্যাগো তো ভালো চাওয়া উচিত। সবাই আমাকে বলবে দেশদ্রোহী যেন কোথাও। তো গোপাল, তোমাকে আমি সেরকম কোনো গিফটই দিতে পারিনি। যেইটুকু আয়োজন করেছি এইটুকু তোমার কাছে কিছুই না, কিন্তু হ্যাঁ একটা কথা বলতে পারি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর এটাও জানি তুমিও আমাকে ভীষণ ভালোবাসো। আর এরকমই সবসময় ভালোবেসে যেও, এইটুকুই তোমার কাছে চাওয়া। তারপরে আমি এখানে একটু পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে তাকে স্নান করানো শুরু করে দিয়েছি। এখানে দুধ, দই, ঘি, মধু, একটা তুলসী পাতা আর কিছু ফুল নিয়ে একদম সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আর তারপর পুজো শেষ করে তারপরে আমরা প্রসাদ খেয়ে তারপরে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। পরে সকালে ঘুম দিয়ে উঠে আবার পুজো দিয়ে নিলাম, তারপরে রান্না বান্না করে পালন করে নিলাম। তো এই তো ছিল আমার জন্মাষ্টমীর ব্লগ। তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে গোবিন্দর জন্য সেরকম আমি ভালো কিছু করতে পারিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।